নবীদের পথে আলোর যাত্রা একটি প্রাচীন গল্প। প্রাচীনকালে যখন পৃথিবী ছিল বিশাল মরুভূমি আর ঘন জঙ্গলের সমন্বয়ে গঠিত, তখন একটি ছোট্ট গ্রাম ছিল নীল নদের তীরে। গ্রামটির নাম ছিল সাফিরা। এই গ্রামের মানুষেরা ছিল কঠোর পরিশ্রমী, কিন্তু তাদের মনে ছিল অন্ধকার। তারা মূর্তি পূজা করত, অন্যায় করত এবং একে অপরের প্রতি ঈর্ষা ও বিদ্বেষ পোষণ করত। এই গ্রামে আলোর কোনো স্পর্শ ছিল না, যতক্ষণ না আল্লাহ তার একজন নবীকে পাঠালেন, হযরত ইউনুস আলাইহিস সালাম। অন্ধকারে একটি আলো। ইউনুস আলাইহিস সালাম ছিলেন একজন সাধারণ চেহারার মানুষ, কিন্তু তার চোখে ছিল অসীম ধৈর্য আর হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অটল বিশ্বাস। তিনি যখন সাফিরা গ্রামে পৌঁছালেন, তখন তার কণ্ঠে ছিল সত্যের আহ্বান। তিনি গ্রামের মানুষদের বললেন, হে আমার কওম, তোমরা এই মূর্তির পূজা ছেড়ে দাও। একমাত্র আল্লাহই তোমাদের স্রষ্টা, তিনিই তোমাদের রিজিক দাতা। তার দিকে ফিরে এসো, তিনি তোমাদের ক্ষমা করবেন। কিন্তু গ্রামের মানুষ তার কথা উপহাস করল। গ্রামের প্রধান জাহির বলল, ইউনুস, তুমি কে আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে বলার? এই মূর্তিরা আমাদের ফসল দেয়, আমাদের সুরক্ষা দেয়। তুমি আমাদের বিশ্বাস নষ্ট করতে এসেছ। জাহিরের কথায় গ্রামবাসী হাসতে লাগল, আর কেউ কেউ ইউনুস আলাইহিস সালামের দিকে পাথর ছুঁড়তে শুরু করল। ইউনুস আলাইহিস সালাম ধৈর্য ধরলেন। তিনি প্রতিদিন গ্রামের প্রান্তে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহর বাণী প্রচার করতেন। তার কণ্ঠ গ্রামের বাতাসে ভেসে বেড়াত, কিন্তু মানুষের হৃদয় তখনও পাষাণের মতো কঠিন ছিল। অন্ধকারের ঘনঘটা। বছর পেরিয়ে গেল। ইউনুস আলাইহিস সালাম অক্লান্তভাবে তার কওমকে সত্যের পথে ডাকলেন, কিন্তু মাত্র কয়েকজন তার কথা শুনল। একদিন তিনি হতাশ হয়ে গ্রাম ছেড়ে চলে গেলেন। তিনি ভেবেছিলেন এই মানুষেরা কখনো সত্য গ্রহণ করবে না। কিন্তু তিনি যখন চলে গেলেন, তখন আকাশে কালো মেঘ জমতে শুরু করল। নীল নদের জল ঘোলা হয়ে গেল, আর ফসলের ক্ষেত শুকিয়ে যেতে লাগল। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। তারা বুঝতে পারল এটি আল্লাহর গজব। গ্রামের একজন বৃদ্ধা, যিনি ইউনুস আলাইহিস সালামের কথায় বিশ্বাস করেছিলেন, বললেন, হে গ্রামবাসী, আমরা ইউনুসের কথা উপেক্ষা করেছি। তিনি আমাদের সতর্ক করেছিলেন, কিন্তু আমরা তাকে উপহাস করেছি। এখন আমাদের তওবা করতে হবে। বৃদ্ধার কথায় মানুষের হৃদয় নরম হল। তারা একত্রিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করল। শিশু, বৃদ্ধ, যুবক সবাই মিলে কাঁদতে হাঁদতে বলল, হে আল্লাহ, আমরা তোমার নবীর কথা মানিনি, আমাদের ক্ষমা করো। আল্লাহ মানুষের আন্তরিক তওবা দেখলেন। আকাশের কালো মেঘ কেটে গেল, আর নীল নদ আমার স্বচ্ছ হয়ে প্রবাহিত হল। ফসলের ক্ষেতে আবার সবুজের ছোঁয়া ফিরে এলো। এদিকে ইউনুস আলাইহিস সালামের জন্যেও আল্লাহর রহমত অপেক্ষা করছিল। তিনি একটি বিশাল মাছের পেটে আটকা পড়েছিলেন, কিন্তু তার তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে মুক্ত করলেন। তিনি পুনরায় সাফিরা গ্রামে ফিরে এলেন। গ্রামে ফিরে তিনি অবাক হয়ে দেখলেন মানুষেরা তার অপেক্ষায় রয়েছে। জাহির এগিয়ে এসে বলল, হে ইউনুস, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তুমি আমাদের পথ দেখাও, আমরা তোমার কথা মানব। ইউনুস আলাইহিস সালাম হাসলেন। তিনি বললেন, এই পথ আল্লাহর পথ, আমি শুধু তার বাণী পৌঁছে দিচ্ছি। তোমরা সত্য, ন্যায় ও দয়ার পথে চলো, তাহলে তোমাদের জীবনে আলো ফিরে আসবে। সাফিরা গ্রাম, যেটি একসময় অন্ধকারে ডুবেছিল, এখন আলোর একটি দৃষ্টান্ত হয়ে উঠল। ইউনুস আলাইহিস সালাম গ্রামবাসীদের বললেন, এই আলো শুধু তোমাদের জন্য নয়, এই আলো ছড়িয়ে দাও অন্যদের মাঝে। যেখানে অন্ধকার, সেখানে সত্যের বাণী পৌঁছে দাও। গ্রামের যুবকেরা ইউনুস আলাইহিস সালামের কথায় উদ্বুদ্ধ হয়ে
অন্য গ্রামে গিয়ে সত্যের দাওয়াত দিতে শুরু করল। এভাবে সাফিরা থেকে আলোর যাত্রা ছড়িয়ে পড়ল অনেক দূর। ইউনুস আলাইহিসসালামের এই গল্প আমাদের শেখায় যে অন্ধকার যত ঘনই হোক না কেন, আল্লাহর পথে একজন বান্দার আন্তরিক প্রচেষ্টা সেই অন্ধকার দূর করতে পারে। নবীদের পথে আলোর যাত্রা শুধু তাদের সময়ের জন্য নয়, আমাদেরও। আমরা যদি তাদের শিক্ষা, ধৈর্য, সত্যবাদিতা, দয়া এবং আল্লাহর প্রতি ভরসা আমাদের জীবনে ধারণ করি, তাহলে আমাদের জীবনও আলোকিত হবে। সাফিরার মানুষের মতো আমরাও তওবা করে সত্যের পথে ফিরে এসে আমাদের চারপাশে আলো ছড়াতে পারি। এটি নবীদের পথে আলোর যাত্রার সারমর্ম। নবীদের পথে আলোর যাত্রা, অগ্নি পরীক্ষা ও বিজয়। সাফিরা গ্রামে আলো ফিরে এসেছিল। হযরত ইউনুস আলাইহিসসালামের অক্লান্ত প্রচেষ্টা ও গ্রামবাসীদের তওবার ফলে অন্ধকার দূর হয়ে গিয়েছিল। নীল নদের তীরে সবুজ ফসলের ক্ষেতে আবার প্রাণ ফিরে এসেছিল, আর গ্রামের মানুষের হৃদয়ে জেগেছিল আল্লাহর প্রতি ভক্তি ও একে অপরের প্রতি ভালোবাসা। কিন্তু এই আলোর যাত্রা এখানেই শেষ হয়নি, এটি ছিল শুধু শুরু। সাফিরার মানুষের জন্য এখনও অগ্নি পরীক্ষা অপেক্ষা করছিল, আর তাদের সামনে ছিল আরও বড় দায়িত্ব, আল্লাহর বাণী দূর দূরান্তে ছড়িয়ে দেওয়া। নতুন চ্যালেঞ্জ। ইউনুস আলাইহিসসালাম গ্রামবাসীদের সতর্ক করে বলেছিলেন, হে আমার কওম, আল্লাহর পথে চলা কখনো সহজ নয়। তোমরা যে আলো পেয়েছ তা রক্ষা করতে হবে। শয়তান ও মানুষের মাঝে যারা অন্ধকার পছন্দ করে, তারা তোমাদের পথে বাধা সৃষ্টি করবে। তার কথা সত্য হতে বেশি সময় লাগল না। সাফিরার পাশের একটি শক্তিশালী শহর ছিল, নাম মিসরান। এই শহরের শাসক ছিলেন রাজা ফাহিম, একজন অহংকারী ও নিষ্ঠুর শাসক। তিনি মূর্তি পূজার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং তার শহরে একটি বিশাল মন্দির ছিল যেখানে সোনা ও রৌপ্যর মূর্তি পূজিত হতো। মিসরানের মানুষ সাফিরার পরিবর্তনের কথা শুনে অসন্তুষ্ট হয়েছিল। তারা ভেবেছিল সাফিরার মানুষ তাদের ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করছে। ফাহিম সিদ্ধান্ত নিলেন, সাফিরাকে আবার তাদের পুরনো পথে ফিরিয়ে আনতে হবে, নয়তো তাদের ধ্বংস করতে হবে। একদিন মিসরান থেকে একদল সৈন্য এসে সাফিরার প্রবেশ পথে দাঁড়াল। তাদের নেতা জেনারেল কাসিম গ্রামের প্রধান জাহিরকে কাছে বার্তা পাঠালো, তোমরা তোমাদের নতুন ধর্ম ত্যাগ করো এবং আমাদের মূর্তির পূজায় ফিরে এসো, নয়তো আমরা তোমাদের গ্রাম ধ্বংস করব। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল। তারা জানত মিসরানের সৈন্যদল শক্তিশালী, আর তাদের অস্ত্রের কাছে সাফিরার কৃষক ও শ্রমিকরা কিছুই নয়। বিশ্বাসের পরীক্ষা। জাহির গ্রামবাসীদের নিয়ে ইউনুস আলাইহিসসালামের কাছে গেল। তারা বলল, হে আল্লাহর নবী, আমরা কি করব? আমরা আল্লাহর পথে ফিরে এসেছি, কিন্তু এখন আমাদের জীবন বিপদে। আমরা কি আবার মূর্তি পূজায় ফিরে যাব? ইউনুস আলাইহিসসালাম তাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, হে আমার কওম, আল্লাহ তোমাদের পরীক্ষা নিচ্ছেন। যারা সত্যের পথে চলে তাদের পথে বাধা আসবেই, কিন্তু মনে রেখো, আল্লাহ তার বান্দাদের কখনো একা ছাড়েন না। ধৈর্য ধরো, তওবা করো, আর আল্লাহর কাছে সাহায্য চাও। ইউনুস আলাইহিসসালামের কথায় গ্রামবাসীরা উৎসাহিত হল। তারা একত্রিত হয়ে নীল নদের তীরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করল। শিশুরা, বৃদ্ধরা, এমনকি গ্রামের পশু পাখিও যেন তাদের সঙ্গে কাঁদছিল। তারা বলল, হে আল্লাহ, তুমি আমাদের নবীকে পাঠিয়েছিলে আমাদের পথ দেখাতে। আমরা তার পথে চলতে চাই। আমাদের শক্তি দাও, আমাদের রক্ষা করো। এদিকে মিসরানের সৈন্যরা সাফিরার দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু সেই রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটল। নীল নদের জল হঠাৎ উত্তাল হয়ে উঠল। একটি প্রচণ্ড ঝড় সৈন্যদের শিবিরে আঘাত হানল। তাদের তাঁবু উড়ে গেল, অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ল। জেনারেল কাসিম ভয় পেয়ে তার সৈন্যদের বলল, এটি কোনো সাধারণ ঝড় নয়। এই গ্রামের লোকদের পেছনে কোনো অদৃশ্য শক্তি রয়েছে, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু রাজা ফাহিম ছিলেন অটল। তিনি আরেকটি বড় সৈন্যদল পাঠালেন। এবার তারা সাফিরার প্রান্তে পৌঁছে গ্রামের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে শুরু করল। গ্রামের মানুষ ভয় কাঁপছিল, কিন্তু ইউনুস আলাইহিসসালাম তাদের বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমাদের জন্য এমন পথ বের করবেন যা তোমরা কল্পনাও করতে পারো না। ঠিক তখনই
নীল নদের ওপার থেকে একটি অদ্ভুত আলোর রেখা দেখা গেল। সেই আলো ধীরে ধীরে বড় হতে লাগল, আর তার সঙ্গে এলো একটি অদৃশ্য শক্তি। সৈন্যরা ভয়ে পিছু হটতে শুরু করল। কেউ কেউ বলল, এই আলো আমাদের অস্ত্র গলিয়ে দিচ্ছে। কেউ কেউ বলল, এটি আল্লাহর শক্তি, আমরা এর বিরুদ্ধে লড়তে পারব না। সৈন্যরা পালিয়ে গেল, আর সাফিরা আবার রক্ষা পেল। আলোর প্রসার। এই ঘটনার পর মিসরানের অনেক মানুষ সাফিরায় আসতে শুরু করল। তারা দেখতে চাইল কিভাবে একটি ছোট্ট গ্রাম এত বড় শক্তির বিরুদ্ধে টিকে গেল। ইউনুস আলাইহিস সালাম তাদের সামনে দাঁড়িয়ে বললেন, এই বিজয় আমাদের নয়, এটি আল্লাহর। তিনি তার বান্দাদের রক্ষা করেন যারা তার উপর ভরসা করেন। তোমরাও এ পথে এসো, মূর্তির পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করো। মিসরানের অনেকেই ইউনুস আলাইহিস সালামের কথায় বিশ্বাস করল। তারা তাদের মূর্তি ভেঙে ফেলল এবং সাফিরার মানুষের সঙ্গে একত্রিত হল। এমনকি জেনারেল কাসিমও তওবা করে ইউনুস আলাইহিস সালামের শিষ্য হলেন। তিনি বললেন, আমি যুদ্ধে অনেক জয় দেখেছি, কিন্তু এমন শক্তি কখনো দেখিনি। এটি আল্লাহর শক্তি। রাজা ফাহিম প্রথমে অস্বীকার করলেন, কিন্তু তার নিজের শহরের মানুষ যখন সত্যের পথে যেতে শুরু করল, তখন তিনিও শেষ পর্যন্ত তওবা করলেন। তিনি সাফিরায় এসে ইউনুস আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আমি অন্ধকারে ছিলাম, তুমি আমাকে আলোর পথ দেখিয়েছ। ইউনুস আলাইহিস সালাম হেসে বললেন, আমি শুধু একজন দাস, আলোর পথ দেখিয়েছেন আল্লাহ, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। আলোর উত্তরাধিকার। সাফিরা ও মিসরান এক হয়ে গেল। দুই জনপদের মানুষ একসঙ্গে আল্লাহর ইবাদত করতে শুরু করল। তারা তাদের জ্ঞান ও সম্পদ ভাগ করে নিল। নীল নদের তীরে একটি নতুন সমাজ গড়ে উঠল, যেখানে ন্যায় বিচার, দয়া ও সততা ছিল মূল ভিত্তি। ইউনুস আলাইহিস সালাম তার শেষ দিন পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকলেন। তিনি বলতেন, আলোর যাত্রা কখনো শেষ হয় না, প্রতিটি হৃদয়ে এই আলো জ্বালিয়ে দাও। ইউনুস আলাইহিস সালামের মৃত্যুর পরও সাফিরার মানুষ তার শিক্ষা ধরে রাখল। তারা অন্য গ্রাম ও শহরে গিয়ে আল্লাহর বাণী ছড়িয়ে দিল। প্রতিটি গ্রামে একটি ছোট ছোট আলো জ্বলে উঠল, আর সেই আলো একদিন পুরো পৃথিবীকে আলোকিত করল। এই গল্প আমাদের শেখায় যে নবীদের পথে আলোর যাত্রা কখনো সহজ নয়। এটি ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের পথ। সাফিরার মানুষের মতো আমরাও আমাদের জীবনে বাধার সম্মুখীন হব, কিন্তু যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তার নবীদের শিক্ষা অনুসরণ করি, তাহলে কোনো অন্ধকার আমাদের পরাজিত করতে পারবে না। ইউনুস আলাইহিস সালামের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে একটি ছোট্ট গ্রামের আলো পুরো বিশ্বকে আলোকিত করতে পারে যদি তা আল্লাহর পথে জ্বলে। আমাদেরও এই আলোর উত্তরাধিকার বহন করতে হবে, যেন আমাদের জীবন ও সমাজ আলোর পথে এগিয়ে যায়। নবীদের পথে আলোর যাত্রা, সত্যের বিস্তার ও নতুন দিগন্ত। সাফিরা ও মিসরানের একত্রিত হওয়ার পর নীল নদের তীরে এক নতুন যুগের সূচনা হয়েছিল। হযরত ইউনুস আলাইহিস সালামের শিক্ষা ও আল্লাহর রহমতের ফলে এই দুই জনপদে শান্তি, ন্যায় বিচার ও ভ্রাতৃত্বের এক অপূর্ব সমন্বয় গড়ে উঠেছিল। মানুষেরা এক আল্লাহের ইবাদত করত, দরিদ্রদের সাহায্য করত এবং একে অপরের প্রতি দয়া ও সহানুভূতি দেখাত। কিন্তু এই আলোর যাত্রা এখানেই থেমে থাকার জন্য ছিল না। সত্যের বাণীকে আলো দূরে ছড়িয়ে দিতে হবে, এটাই ছিল ইউনুস আলাইহিস সালামের শেষ বাণী। এই পর্বে আমরা দেখব কিভাবে সাফিরার আলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ল এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল। নতুন পথের ডাক। ইউনুস আলাইহিস সালামের মৃত্যুর পর সাফিরা ও মিসরানের মানুষ তার শিক্ষাকে বুকে ধরে রাখল। জাহির, যিনি একসময় মূর্তি পূজার প্রধান সমর্থক ছিলেন, এখন আল্লাহর পথে একজন নিবেদিত নেতা হয়ে উঠেছিলেন। তিনি গ্রামের যুবকদের ডেকে বললেন, ইউনুস আমাদের শিখিয়েছেন যে সত্যের আলো কখনো এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। আমাদের এই আলো নিয়ে যেতে হবে দূরবর্তী গ্রাম ও শহরে, যেখানে এখনো অন্ধকার রয়েছে। জাহিরের ডাকে সাড়া দিয়ে একদল তরুণ তরুণী সত্যের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হল। তাদের মধ্যে ছিলেন আলী, একজন তরুণ কৃষক যার হৃদয় ছিল অসীম সাহস, এবং সারা, একজন বুদ্ধিমতী তরুণী যিনি কোরআনের বাণী ও ইউনুস আলাইহিস সালামের শিক্ষা গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। তারা নীল নদের ওপারে দূরবর্তী একটি অঞ্চলের দিকে যাত্রা শুরু করল, যার নাম ছিল দারুল কাফ। এই অঞ্চলটি ছিল কুখ্যাত। সেখানকার মানুষেরা যুদ্ধবাদ ছিল এবং তারা কোনো নতুন ধর্ম বা বিশ্বাসের কথা শুনতে চাইত না।
দারুল কাফের অন্ধকার। দারুল কাফ ছিল একটি পাহাড়ি অঞ্চল, যেখানে বিশাল বিশাল পাথরের মূর্তি স্থাপিত ছিল। এই মূর্তিগুলোর পূজা করা হতো যুদ্ধ ও শক্তির প্রতীক। অঞ্চলটির শাসক ছিলেন মালিক নামের একজন নির্মম যোদ্ধা। তিনি তার জনগণকে ভয়ের মাধ্যমে শাসন করতেন এবং বিশ্বাস করতেন যে তাদের মূর্তিগুলোই তাদের শক্তির উৎস। আলী ও সারা যখন দারুল কাফে পৌঁছালো, তখন তাদের সঙ্গে ছিল আরও কয়েকজন সাফিরার যুবক। তারা গ্রামের প্রান্তে একটি ছোট্ট বাজারে দাঁড়িয়ে আল্লাহর বাণী প্রচার শুরু করল। সারা বললেন, হে দারুল কাফের মানুষ, আমরা তোমাদের কাছে এসেছি একটি সত্যের বাণী নিয়ে। এই পাথরের মূর্তি তোমাদের স্রষ্টা নয়, একমাত্র আল্লাহই তোমাদের স্রষ্টা। তিনি তোমাদের রক্ষা করেন, তোমাদের রিজিক দেন। তাহার দিকে ফিরে এসো। তার কথায় বাজারে উপস্থিত কিছু মানুষ কৌতূহলী হল, কিন্তু বেশিরভাগই ক্রুদ্ধ হয়ে উঠল। একজন ব্যবসায়ী চিৎকার করে বলল, তোমরা আমাদের দেবতার উপমান করতে এসেছো? এই মূর্তিগুলো আমাদের পূর্বপুরুষের সম্পদ। তোমরা কারা আমাদের ধর্ম নিয়ে কথা বলার? কথা বাড়তে বাড়তে মালিকের কানে খবর পৌঁছালো। তিনি আলী, সারা ও তাদের সঙ্গীদের বন্দী করার নির্দেশ দিলেন। তাদের হাত বেঁধে মালিকের দরবারে নেওয়া হলো। মালিক তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা আমার জনগণকে বিভ্রান্ত করতে এসেছো। বলো, কেন তোমাদের শাস্তি না দিয়ে ছেড়ে দেব? আলী সাহসের সঙ্গে বলল, হে মালিক, আমরা কাউকে বিভ্রান্ত করতে আসিনি। আমরা এসেছি সত্যের পথ দেখাতে। আমাদের নবী ইউনুস আমাদের শিখিয়েছেন যে আল্লাহই সবকিছুর স্রষ্টা। তিনি তোমাদের শক্তি দিয়েছেন, তোমাদের যুদ্ধে জয় দিয়েছেন। এই মূর্তি নয়, তিনিই তোমাদের আসল শক্তি। মালিক হাসলেন। তিনি বললেন, তোমাদের এই সত্য প্রমাণ করতে হবে। আমি তোমাদের একটি পরীক্ষায় ফেলব। যদি তোমাদের আল্লাহ সত্যি শক্তিশালী হন, তাহলে তিনি তোমাদের রক্ষা করবেন, নয়তো তোমরা পুড়ে ছাই হয়ে যাবে। অগ্নি পরীক্ষা। মালিক একটি কঠিন পরীক্ষার ব্যবস্থা করলেন। তিনি আলী, সারা ও তাদের সঙ্গীদের একটি গভীর গুহায় নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন, যেখানে একটি বিশাল আগুন জ্বালানো হয়েছিল। তিনি বললেন, যদি তোমাদের আল্লাহ সত্যি রক্ষক হন, তাহলে এই আগুন থেকে তোমরা বেঁচে বেরিয়ে আসবে, নয়তো তোমরা পুড়ে ছাই হয়ে যাবে। গ্রামবাসীরা এই দৃশ্য দেখতে ভিড় করল। কেউ কেউ মনে মনে দুঃখ পেল, কারণ তারা আলী ও সারার সাহস ও শান্ত ভাব দেখে মুগ্ধ হয়েছিল। গুহার মুখে দাঁড়িয়ে সারা বললেন, হে আল্লাহ, তুমি আমাদের নবী ইউনুসকে মাছের পেট থেকে রক্ষা করেছিলে। তুমি আমাদেরও রক্ষা করো। আমরা তোমার পথে এসেছি, আমাদের শক্তি দাও। আলী ও তাদের সঙ্গীরা একসঙ্গে দোয়া করতে লাগল। তাদের কণ্ঠে কোনো ভয় ছিল না, শুধু ছিল আল্লাহর প্রতি অটল বিশ্বাস। যখন তাদের গুহার দিকে ঠেলে দেওয়া হলো, তখন একটি অলৌকিক ঘটনা ঘটল। আগুনের শিখা হঠাৎ নিভে গেল। গুহার ভেতর থেকে একটি শীতল বাতাস বেরিয়ে এলো, যেন আল্লাহই নিজে তাদের রক্ষা করছেন। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। মালিক নিজেও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, এ কি জাদু? কিভাবে এমন হলো? সারা শান্ত কণ্ঠে বললেন, এটি জাদু নয় হে মালিক, এটি আল্লাহর শক্তি। তিনি তার বান্দাদের রক্ষা করেন। তুমি যদি তার দিকে ফিরে আসো, তিনি তোমাকেও ক্ষমা করবেন। মালিকের হৃদয় নরম হল। তিনি বুঝলেন এই শক্তি কোনো মানুষের নয়। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন এবং বললেন, আমি তওবা করছি, তোমাদের আল্লাহই একমাত্র সত্য। মালিকের তওবার পর দারুল কাফের মানুষও সত্যের পথে ফিরে এলো। তারা তাদের মূর্তি ভেঙে ফেলল এবং আল্লাহর ইবাদত শুরু করল। আলী ও সারা তাদের শিখিয়ে দিল কিভাবে ন্যায় বিচার, দয়া ও সততার মাধ্যমে একটি সমাজ গড়ে তোলা যায়। দারুল কাফ, যেটি একসময় যুদ্ধ ও অন্ধকারের প্রতীক ছিল, এখন শান্তি ও আলোর একটি কেন্দ্র হয়ে উঠল। এই খবর ছড়িয়ে পড়ল অন্যান্য অঞ্চলে। নীল নদের তীরবর্তী অনেক গ্রাম ও শহরে মানুষ আলী ও সারার কাছে আসতে শুরু করল। তারা তাদের গল্প শুনল, ইউনুস আলাইহিসসালামের শিক্ষা জানল এবং আল্লাহর পথে ফিরে এলো। আলী ও সারা বুঝল তাদের যাত্রা এখনো শেষ হয়নি। তারা আরও দূরে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে এখনো সত্যের আলো পৌঁছায়নি। এই গল্প আমাদের শেখায় যে নবীদের পথে আলোর যাত্রা কখনো একক কোনো ঘটনায় সীমাবদ্ধ থাকে না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা অপেক্ষা করে। আলী ও সারার মতো আমাদেরও সত্যের বাণী ছড়িয়ে দিতে হবে, এমনকি যখন পথ কঠিন হয়ে ওঠে।
ইউনুস আলাইহিসসালামের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর পথে যারা অটল থাকে তাদের জন্য আল্লাহ অলৌকিক পথ খুলে দেন। সাফিরা থেকে দারুল কাফ, এই আলোর যাত্রা আমাদের জন্য অনুপ্রেরণা, যেন আমরাও আমাদের জীবনে ও সমাজে সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে দিতে পারি। নতুন গন্তব্য সিনানের মরুভূমি। আলী ও সারা তাদের সঙ্গীদের নিয়ে নীল নদের উৎসের দিকে যাত্রা শুরু করল। তাদের গন্তব্য ছিল সিনান, একটি বিশাল মরুভূমি অঞ্চল যেখানে ছড়িয়ে ছিটিয়ে কিছু যাযাবর উপজাতি বাস করত। এই উপজাতিরা ছিল কঠোর জীবনযাপনের জন্য পরিচিত। তারা সূর্য, চাঁদ এবং মরুভূমির প্রাকৃতিক শক্তির পূজা করত এবং বাইরের কোনো বার্তা বা ধর্মের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী উপজাতি ছিল বানু হাওয়া, যার নেতা ছিলেন খালিদ, একজন দূরদর্শী কিন্তু সন্দেহপ্রবণ নেতা। মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে দীর্ঘ যাত্রার পর আলী, সারা এবং তাদের দল বানু হাওয়ার একটি শিবিরে পৌঁছাল। তারা শিবিরের প্রবেশপথে দাঁড়িয়ে শান্তভাবে তাদের আগমনের উদ্দেশ্য জানাল। আলী বললেন, আমরা এসেছি শান্তির বার্তা নিয়ে। আমরা তোমাদের সঙ্গে বিশ্বাসের কথা ভাগ করে নিতে চাই, যা আমাদের জীবনকে আলোকিত করেছে। কিন্তু বানু হাওয়ার মানুষ তাদের সন্দেহের চোখে দেখল। একজন বৃদ্ধ যোদ্ধা বলল, তোমরা কারা আমাদের জীবনযাত্রা নিয়ে কথা বলতে? আমরা মরুভূমির সন্তান, আমাদের দেবতারা আমাদের শক্তি দেন। তোমাদের এই নতুন ধর্ম আমাদের দরকার নেই। খালিদ, যিনি শিবিরের কেন্দ্রে বসেছিলেন, তার তরবারি হাতে নিয়ে বললেন, তোমাদের কথা শুনতে আমি রাজি, কিন্তু প্রমাণ ছাড়া আমরা কিছু বিশ্বাস করি না। সত্যের প্রমাণ। সারা এগিয়ে এসে বললেন, হে খালিদ, আমরা কোনো যুদ্ধ বা বিতর্কের জন্য আসিনি। আমরা এসেছি এক আল্লাহর বাণী নিয়ে, যিনি এই মরুভূমি, আকাশ ও সবকিছু স্রষ্টা। তিনি তোমাদের জীবনের কষ্ট দেখেন, তোমাদের প্রার্থনা শোনেন। তার কাছে ফিরে এসো, তিনি তোমাদের পথ দেখাবেন। খালিদ হাসলেন। তিনি বললেন, তোমাদের আল্লাহ যদি এত শক্তিশালী হন, তবে তিনি আমাদের মরুভূমির কষ্ট দূর করুন। আমাদের এই শিবিরে পানির উৎস শুকিয়ে গেছে। যদি তোমাদের আল্লাহ আমাদের পানি দিতে পারেন, তবে আমরা তোমাদের কথা বিশ্বাস করব। আলী ও সারা জানতেন এটি তাদের বিশ্বাসের আরেকটি পরীক্ষা। তারা শিবিরের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করল। তাদের সঙ্গে যোগ দিল তাদের সঙ্গীরা। তাদের কণ্ঠ মরুভূমির নীরবতায় ছড়িয়ে পড়ল। বানু হাওয়ার কিছু মানুষ কৌতূহলী হয়ে তাদের দিকে তাকালো, অন্যরা উপহাস করল। কিন্তু সেই মুহূর্তে আকাশে একটি মেঘের আভাস দেখা গেল। মরুভূমির তপ্ত বাতাসে হঠাৎ একটি শীতল হাওয়া বইতে শুরু করল। কিছুক্ষণ পর শিবিরের কাছে একটি শুকনো খট্টির মধ্যে থেকে পানির ধারা বেরিয়ে এলো। প্রথমে একটি পাতলা স্রোত, তারপর ধীরে ধীরে তা একটি প্রবল ঝর্ণায় পরিণত হল। বানু হাওয়ার মানুষ অবাক হয়ে দৌড়ে গেল। তারা পানি হাতে নিয়ে চিৎকার করে বলল, এ কি অলৌকিক ঘটনা! এই পানি আমাদের বাঁচিয়ে দিল। খালিদ নিজে এগিয়ে গিয়ে পানি স্পর্শ করলেন। তিনি আলী ও সারার দিকে তাকিয়ে বললেন, আমি ভেবেছিলাম এটি অসম্ভব, কিন্তু তোমাদের আল্লাহ এটি সম্ভব করেছেন। আমি তোমাদের কথা শুনব। নতুন মিত্র ও নতুন বাধা। খালিদ ও বানু হাওয়ার মানুষ সত্যের পথ গ্রহণ করল। তারা তাদের পূর্বের বিশ্বাস ত্যাগ করে এক আল্লাহর ইবাদত শুরু করল। আলী ও সারা তাদের শিখিয়ে দিল কিভাবে ন্যায় বিচার, দয়া ও সম্প্রীতির মাধ্যমে একটি সমাজ গড়ে তোলা যায়। বানু হাওয়া, যারা একসময় যুদ্ধবাজ ছিল, এখন শান্তির দূত হয়ে উঠল। তারা অন্য যাযাবর উপজাতিদের কাছে সত্যের বাণী পৌঁছে দিতে শুরু করল। কিন্তু এই সাফল্য সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। মরুভূমির আরেকটি শক্তিশালী উপজাতি বানু তাই এই পরিবর্তনের বিরোধিতা করল। তাদের নেতা হাসান ছিলেন একজন ধূর্ত ও ক্ষমতালোভী ব্যক্তি। তিনি ভেবেছিলেন বানু হাওয়ার এই নতুন বিশ্বাস তাদের দুর্বল করে দেবে এবং এটি তার জন্য একটি সুযোগ তাদের উপর আধিপত্য বিস্তার করার। হাসান তার যোদ্ধাদের নিয়ে বানু হাওয়ার শিবির আক্রমণ করার পরিকল্পনা করল। খালিদ এই খবর পেয়ে আলী ও সারার সঙ্গে পরামর্শ করলেন। তিনি বললেন, আমরা যুদ্ধ করতে পারি, কিন্তু আমি চাই না আমাদের নতুন বিশ্বাসের পথ রক্তে রঞ্জিত হোক। তোমরা কি পরামর্শ দাও? সারা বললেন, ইউনুস আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন শান্তি ও সত্যই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আমরা বানু তায়ের কাছে যাব এবং তাদের সঙ্গে কথা বলবো। শান্তির দূত আলী, সারা, খালিদ এবং কয়েকজন সঙ্গী বানু তায়ের শিবিরে গেল। তারা অস্ত্রশস্ত্র ছাড়াই গেল, যেন তাদের শান্তির উদ্দেশ্য স্পষ্ট হয়। হাসান তাদের দেখে প্রথমে রেগে গেল। তিনি বললেন,
তোমরা কেন এসেছো আমাদের জীবনযাত্রা নিয়ে কথা বলতে? আলী শান্তভাবে বললেন, হে হাসান, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি তোমাদের সঙ্গে একটি সত্য ভাগ করে নিতে। আমরা এক আল্লাহর বাণী নিয়ে এসেছি, যিনি তোমাদের মরুভূমির কষ্ট দেখেন, তোমাদের প্রতি দয়া করেন। আমরা চাই আমরা সবাই মিলে শান্তিতে বাস করি। হাসান প্রথমে তাদের কথা উপেক্ষা করল, কিন্তু সারা তাদের গল্প বলতে শুরু করল। সাফিরার অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসা, দারুল কাফরের অগ্নি পরীক্ষা এবং বানু হাওয়ার পানির ঝর্ণার অলৌকিক ঘটনা। তিনি বললেন, এসবই আল্লাহর শক্তি, তিনি আমাদের এক করতে চান, বিভক্ত করতে নয়। হাসানের শিবিরের কিছু মানুষ হারার কথায় মুগ্ধ হল। তারা হাসানকে বলল, এই লোকেরা আমাদের শত্রু নয়, তারা আমাদের কিছু ভালো দিতে চায়। হাসান প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু তিনি একটি শর্ত দিলেন। তিনি বললেন, আমাদের শিবিরের কাছে একটি শুকনো কূপ আছে, যদি তোমাদের আল্লাহ সেই কূপে পানি ফিরিয়ে আনতে পারেন তবে আমি তোমাদের কথা বিশ্বাস করব। আলী সারা এবং খালিদ আবার আল্লাহর কাছে দোয়া করল। সেই রাতে মরুভূমির আকাশে বৃষ্টি নামল, যা বানুতাইয়ের মানুষ কয়েক প্রজন্ম ধরে দেখেনি। শুকনো কূপে পানি ফিরে এলো এবং বানুতাইয়ের মানুষ আল্লাহর শক্তিতে বিশ্বাস করল। হাসান তওবা করে বললেন, আমি আমার অহংকারের জন্য ক্ষমা চাই, তোমাদের আল্লাহই সত্য। বানুতাইয়ের সঙ্গে শান্তি প্রতিষ্ঠিত হল। সিনানের মরুভূমি, যেটি একসময় বিভক্তি ও সংঘাতের জায়গা ছিল, এখন একতা ও আল্লাহর ইবাদতের কেন্দ্র হয়ে উঠল। আলী ও সারা বুঝলেন তাদের যাত্রা এখনো শেষ হয়নি, তারা আরও দূরে যাওয়ার পরিকল্পনা করছেন, যেখানে আরও অন্ধকার অপেক্ষা করছে। এই গল্প আমাদের শেখায় যে নবীদের পথে আলোর যাত্রা শুধু বিশ্বাসেরই নয়, বরং ধৈর্য, শান্তি ও সত্যের প্রতি অটল থাকার পথ। আলী ও সারার মতো আমাদেরও আমাদের জীবনে সত্যের বাণী ছড়িয়ে দিতে হবে, এমনকি যখন পথ কঠিন হয়। ইউনুস আলাইহিস সালামের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সবসময় আমাদের সঙ্গে থাকে, যদি আমরা তার পথে অটল থাকি। সাফিরা থেকে সিনান, এই আলোর যাত্রা আমাদের জন্য একটি চিরন্তন অনুপ্রেরণা, যেন আমরা আমাদের জীবনে ও সমাজে সত্য ও ন্যায়ের আলো জ্বালিয়ে রাখি। সমুদ্রের তীরে নতুন যাত্রা। আলী, সারা, খালিদ এবং তাদের কয়েকজন সঙ্গী সিনানের মরুভূমি পেরিয়ে একটি বিশাল সমুদ্রের তীরে পৌঁছাল। এই সমুদ্র ছিল প্রাচীন বাণিজ্য পথের একটি কেন্দ্র, যেখানে নানা জাতি ও সংস্কৃতির মানুষ মিলিত হতো। তীরের কাছে একটি বন্দর শহর ছিল, নাম আল বাহার। এই শহরটি ছিল সমৃদ্ধ, কিন্তু সেই সমৃদ্ধির আড়ালে ছিল অন্ধকার। ধনী বণিকরা দরিদ্রদের শোষণ করত, মানুষের মধ্যে বিভেদ ছিল এবং তারা নানা দেবতার পূজা করত, কেউ সমুদ্রের দেবতার, কেউ বা সোনার মূর্তির। শহরের শাসক ছিলেন আমিরা, একজন ধূর্ত ও ক্ষমতালোভী নারী, যিনি শহরের সম্পদ ও বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। আলী ও সারা আলবাহারের বাজারে প্রবেশ করল। তারা দেখল শহরের চাকচিক্যের মাঝে মানুষের হৃদয়ে শান্তি নেই। দরিদ্ররা রাস্তার পাশে ভিক্ষা করছে, আর ধনীরা তাদের দিকে তাকাচ্ছেও না। সারা বাজারের মাঝখানে দাঁড়িয়ে বললেন, হে আলবাহারের মানুষ, তোমরা সম্পদের পিছনে ছুটছ, কিন্তু তোমাদের হৃদয়ে শান্তি নেই। একমাত্র আল্লাহই তোমাদের শান্তি দিতে পারেন। তিনি তোমাদের স্রষ্টা, তিনি এই সমুদ্র ও সম্পদের মালিক। তার দিকে ফিরে এসো, তিনি তোমাদের হৃদয়ে শান্তি দেবেন। তার কথায় কিছু মানুষ কৌতূহলী হল, বিশেষ করে দরিদ্র শ্রেণী, যারা তাদের জীবনের দুঃখ কষ্টে ক্লান্ত ছিল। কিন্তু বণিক শ্রেণী ও আমিরার সমর্থকরা এই বার্তায় ক্রুদ্ধ হল। একজন বণিক বলল, তোমরা এসেছো আমাদের ব্যবসা নষ্ট করতে। আমাদের দেবতারা আমাদের এই সমৃদ্ধি দিয়েছেন, তোমাদের এই নতুন ধর্ম আমাদের দরকার নেই। আমিরার চ্যালেঞ্জ। আমিরার কানে এই খবর পৌঁছালো। তিনি আলী, সারা ও তাদের সঙ্গীদের দরবারে ডেকে পাঠালেন। আমিরা ছিলেন একজন বুদ্ধিমতী নারী, কিন্তু তার হৃদয়ে ছিল অহংকার। তিনি বললেন, তোমরা আমার শহরে এসে অশান্তি সৃষ্টি করছ। তোমাদের এই আল্লাহ কে? আমাদের সমুদ্রের দেবতা আমাদের বাণিজ্য রক্ষা করেন, তোমাদের সত্য প্রমাণ করতে হবে। আলী বললেন, হে আমিরা, আমরা অশান্তি সৃষ্টি করতে আসিনি, আমরা এসেছি তোমাদের শান্তি ও ন্যায়ের পথ দেখাতে। আমাদের নবী ইউনুস আমাদের শিখিয়েছেন একমাত্র আল্লাহই সবকিছুর স্রষ্টা। তিনিই সমুদ্রকে নিয়ন্ত্রণ করেন, তিনিই তোমাদের সমৃদ্ধি দিয়েছেন। তার দিকে ফিরে এসো, তিনি তোমাদের হৃদয়ে শান্তি দেবেন। আমিরা হাসলেন।
তিনি বললেন, তোমাদের কথা আমি শুনব, তবে একটি শর্তে। আমাদের শহরের কাছে সমুদ্রে একটি দ্বীপ আছে যেখানে কোনো জলের উৎস নেই। যদি তোমাদের আল্লাহ সেই দ্বীপে পানি ফিরিয়ে আনতে পারেন তবে আমি তোমাদের কথা বিশ্বাস করব, নয়তো তোমাদের শহর ছাড়তে হবে। সমুদ্রের দ্বীপে অলৌকিক ঘটনা। আলী, সারা, খালিদ এবং তাদের সঙ্গীরা একটি ছোট নৌকায় চড়ে সমুদ্রের দ্বীপের দিকে যাত্রা করল। দ্বীপটি ছিল শুষ্ক ও জনশূন্য। সেখানে শুধু পাথর আর বালি ছিল, কোনো গাছপালা বা জলের চিহ্ন ছিল না। আমিরা ও তার কিছু সভাসদ তাদের সঙ্গে গিয়েছিলেন পরীক্ষাটি দেখার জন্যে। দ্বীপে পৌঁছে সারা বললেন, হে আল্লাহ, তুমি সাফিরায় আমাদের রক্ষা করেছ, দারুল কাফে আগুন থেকে বাঁচিয়েছ, সিনানে পানির ঝর্ণা দিয়েছ। এখন এই দ্বীপে তোমার শক্তি দেখাও, যেন এই মানুষজন তোমার পথে ফিরে আসে। তারা সবাই একত্রে দোয়া করতে শুরু করল। তাদের কণ্ঠ সমুদ্রের ঢেবের সঙ্গে মিশে গেল। হঠাৎ দ্বীপের মাঝখানে একটা ফাটল দেখা গেল। সেই ফাটল থেকে পরিষ্কার পানির একটি স্রোত বেরিয়ে এলো। পানি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল এবং দ্বীপের শুষ্ক মাটিতে সবুজ ঘাস গজাতে শুরু করল। আমিরা ও তার সভাসদরা অবাক হয়ে গেল। আমিরা বললেন, এ কি অলৌকিক দৃশ্য! আমি কখনো এমন কিছু দেখিনি। তোমাদের আল্লাহই সত্য। নতুন শত্রু ও নতুন মিত্র। আমিরা তওবা করলেন এবং আল্লাহর পথে ফিরে এলেন। তিনি আলবাহারের মানুষকে ডেকে বললেন, আমরা ভুল পথে ছিলাম। এই সত্যের বাণী আমাদের জীবনকে নতুন অর্থ দেবে। শহরের অনেক মানুষ, বিশেষ করে দরিদ্র শ্রেণী, আল্লাহর বাণী গ্রহণ করল। তারা তাদের মূর্তি ভেঙে ফেলল এবং এক আল্লাহের ইবাদত শুরু করল। আলবাহার শহরে একটি নতুন সমাজ গড়ে উঠতে শুরু করল, যেখানে ধনী দরিদ্রের মধ্যে সমতা প্রতিষ্ঠিত হল। কিন্তু এই পরিবর্তন সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। আলবাহারের কিছু বণিক, যারা মূর্তি পূজার মাধ্যমে তাদের ব্যবসা চালাত, এই পরিবর্তনের বিরোধিতা করল। তাদের নেতা ছিলেন রিয়াদ, একজন ধনী ও প্রভাবশালী বণিক, যিনি গোপনে একটি পরিকল্পনা করলেন আলী, সারা ও আমিরাকে ধ্বংস করার জন্যে। রিয়াদ সমুদ্রের ওপারে একটি শক্তিশালী রাজ্যের সঙ্গে যোগাযোগ করল, যার নাম ছিল জাফির। জাফিরের রাজা সুলতান বাহরাম ছিলেন একজন নির্মম শাসক, যিনি কোনো নতুন ধর্মের প্রসার মেনে নিতে চাইতেন না। রিয়াদ বাহরামের কাছে বার্তা পাঠালো, আলবাহারে একটি নতুন ধর্ম ছড়িয়ে করেছে, যা আমাদের বাণিজ্য ও ক্ষমতা নষ্ট করছে। তুমি এসে এই শহর দখল করো, আমরা তোমার সঙ্গে আছি। বিশ্বাসের সেতু। আলী ও সারা এই ষড়যন্ত্রের কথা জানতে পারলেন। তারা আমিরা ও খালিদের সঙ্গে পরামর্শ করলেন। খালিদ বললেন, আমরা যুদ্ধ করতে পারি, কিন্তু এটি আমাদের নদীর শিক্ষার বিরুদ্ধে। আমাদের পানির পথে থাকতে হবে। সারা বললেন, ইউনুস আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন আল্লাহর উপর ভরসা রাখতে। আমরা জাফিরে যাব এবং সুলতান বাহরামের সঙ্গে কথা বলবো। তারা একটি ছোট দল নিয়ে জাফিরের দিকে যাত্রা করল। সমুদ্র পাড়ি দিয়ে তারা জাফিরের রাজদরবারে পৌঁছাল। সুলতান বাহরাম তাদের দেখে প্রথমে ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, কেন এসেছ? আমার রাজ্যে তোমাদের ধর্মের কোনো স্থান নেই। আলী বললেন, হে সুলতান, আমরা শত্রুতা করতে আসনি। আমরা এসেছি একটি সেতু তৈরি করতে, শান্তি ও সত্যের সেতু। আমাদের আল্লাহ তোমার জন্যও দয়া রাখেন। তার বাণী শুনো, তিনি তোমার হৃদয়ে শান্তি দেবেন। তারা জাফিরা, দারুল কাফ, সিনান ও আলবাহারের গল্প বলল। তারা বলল কিভাবে আল্লাহ তাদের প্রতিটি পরীক্ষায় রক্ষা করেছেন। বাহরাম প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু তার দরবারে একজন বৃদ্ধ উপদেষ্টা বললেন, হে সুলতান, এই মানুষের কথায় সত্যের আলো আছে, তাদের একটি সুযোগ দিন। বাহরাম তখন বললেন, আমি তোমাদের কথা শুনব, কিন্তু আমার জনগণকে বুঝিয়ে বলতে হবে। আলী ও সারা জাফিরের মানুষের সামনে দাঁড়িয়ে তাদের গল্প বলল। তাদের কথায় অনেকে মুগ্ধ হল। ধীরে ধীরে জাফিরের মানুষ সত্যের পথে ফিরে এলো। বাহরামও তাওবা করলেন এবং বললেন, তোমরা আমার রাজ্যে শান্তির সেতু তৈরি করেছ, আমি তোমাদের সঙ্গে আছি। উপসংহার। আলবাহারে রিয়াদের ষড়যন্ত্র ব্যর্থ হল। জাফিরের সমর্থনে আলবাহার একটি শান্তিপূর্ণ শহর হয়ে উঠল। আলী ও সারা বুঝলেন তাদের যাত্রা এখনও শেষ হয়নি। তারা আরও দূরে যাওয়ার প্রতিজ্ঞা করলেন, যেখানে সত্যের আলো এখনও পৌঁছায়নি।
এই গল্প আমাদের শেখায় যে নবীদের পথে আলোর যাত্রা কখনো সহজ নয়, কিন্তু এটি অসম্ভব নয়। আলী ও সারার মতো আমাদেরও শান্তি, সত্য এবং বিশ্বাসের মাধ্যমে বিভেদের সেতু তৈরি করতে হবে। ইউনুস আলাইহিসসালামের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সীমাহীন এবং তার পথে যারা চলে তাদের জন্য কোনো অন্ধকার চিরস্থায়ী নয়। সাফিরা থেকে জাফির, এই আলোর যাত্রা আমাদের জন্য একটি চিরন্তন পাথেয়, যেন আমরা আমাদের জীবনে ও সমাজে সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে দিতে পারি।